আসসালামু আলাইকুম এভরিওয়ান। সহজ এবং মজাদার রান্নার ইউটিউব কুকিং চ্যানেল গৃহসুখনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আফরোজা। চলে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি আমের মিষ্টি আচার। এই আচারটা তৈরি করা খুবই সোজা। আমার মনে হয় কম বেশি সবাই আমরা এই আচারটা তৈরি করতে পারি এবং সারা বছর ধরে এই আচারটা খুব সুন্দর মতো আপনারা সংরক্ষণ করতে পারবেন। এই আচারটা কিভাবে সংরক্ষণ করবেন সেটাও বলে দিব। আর এই আচারটা তৈরি করতে শুধু 3টা উপকরণ দরকার, কোনো তেলের এখানে দরকার নেই। তেল ছাড়াই এই আচারটা ভীষণ টেস্টি। সারা বছর ধরে আপনারা এই আচারটা তৈরি করে সংরক্ষণ করতে পারেন। যেহেতু কাঁচা আমের সিজন শেষ হয়ে যাচ্ছে, তাই ঝটপট এই আচারগুলো তৈরি করে রাখুন। তো চলুন শুরু করি। এখানে কড়াইতে আমি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ পানি নিয়েছি আর 1 কেজি পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। তারপরে এই চিনি শিরাটা খুব ভালো মতো ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এখানে দিয়ে দিলাম লবণ। চিনি শিরাটা যখন ঘন হয়ে আসবে তখন আগে থেকে কেটে ধুয়ে রাখা আমগুলো এর মধ্যে দিয়ে দিব। তো আমি এখন অপেক্ষা করব চিনি শিরাটা ফুটে ওঠা পর্যন্ত আর একটু ঘন হয়ে আসা পর্যন্ত। আর আমগুলাকে আমি এরকম লম্বা লম্বা ফালি ফালি করে কেটে নিয়েছি এবং কেটে এগুলাকে লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম 7-8 ঘন্টা। তারপরে এই আমগুলাকে আমি উঠাই নিয়েছি। আর চিনি শিরাটা বেশ খানিকটা ঘন হয়ে গিয়েছে। আপনারা চাইলে এখানে গুড় দিয়েও তৈরি করতে পারেন। এখন আমগুলা আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। যেহেতু চিনি শিরাটা ভীষণ গরম আর একেবারে ফুটছে, তাই এটা যদি হাতে এসে পড়ে তাহলে কিন্তু একেবারে হাত সিদ্ধ হয়ে যাবে। তাই খুব সাবধানে আমগুলো দিয়ে দিলাম। এখন এটাকে নেড়ে চেড়ে আচার তৈরি করে নেওয়ার পালা। আর একটা জিনিস অ্যাড করতে হবে আচারে, সেটা হচ্ছে মশলা। এখানে আমি যে স্পেশাল মশলাটা দিয়েছি সেটার কথা এখন বলে দিই। আমি পাঁচফোড়নটাকে, দোকানে যে পাঁচফোড়ন কিনতে পাওয়া যায় সেই পাঁচফোড়নটাকে হালকা একটু তেলে নিয়েছিলাম কড়াইতে। তারপরে সেটাকে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে গুঁড়ো করে নিয়েছিলাম। সেই গুঁড়ো মশলাটাই আমি এই আচারটাতে যোগ করেছিলাম। তো আমের থেকেও যথেষ্ট পরিমাণ পানি বের হয়েছে। এখন এই পানিটা শুকানো পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। ভীষণ ভীষণ টেস্টি হয় এই আচারটা। আমার বাচ্চারা খুব পছন্দ করে। তাছাড়া আমার হাজব্যান্ডও আমের মিষ্টি আচার খেতে খুব পছন্দ করে। তাই আমের মিষ্টি আচার তৈরি করে আমি কিছুটা সংরক্ষণ করি। এই যে দেখেন, বেশ কিছুক্ষণ 5-7 মিনিট নাড়ার পরে পানিটা শুকিয়ে এসেছে। আর এখন দিয়ে দিলাম মশলা, সে পাঁচফোড়নের গুঁড়া। এখানে আমি 3 টেবিল চামচ পাঁচফোড়নের গুঁড়া দিয়েছি আর একটু চিলি ফ্লেক্স দিলাম। চিলি ফ্লেক্সটা আপনারা আপনাদের টেস্ট অনুসারে দিবেন। আমার যেহেতু বাচ্চাদের জন্য তৈরি করা, বাচ্চারা মরিচ একটু কম খায়, তাই আমি একটু কম মরিচ দিয়েছি। কেউ চাইলে একটু বেশি মরিচও দিতে পারেন। আর আচারের কালারটা দেখেন আস্তে আস্তে কতটা সুন্দর হয়ে যাচ্ছে। আচারটা দেখেন একেবারে আঠালো হয়ে এসেছে। তো এরকম আঠালো আঠালো হয়ে আসবে তখন চুলাটা অফ করে দিবেন। আর এই অবস্থায় চুলার তাপমাত্রা অবশ্যই লো রাখবেন। আর দেখেন কত সুন্দর একটা কালার এসেছে, খুব সুন্দর একটা কালার চলে আসে। আর পানি একদম শুকিয়ে গিয়েছে, কোনো ধরনের পানি থাকা যাবে না। আর এখানে আমি কোনো ধরনের ভিনেগার ইউজ করিনি। তো এখন আমি বলি যে কীভাবে এটাকে সংরক্ষণ করা যায়। এটাকে সংরক্ষণ করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে একেবারে সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পরে কাচের জার কিংবা এয়ারটাইট যে কোনো বক্সে পুরে আপনারা নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। নর্মাল ফ্রিজে রেখে দিলে এটা সারা বছর আপনারা খেতে পারবেন, একটুও নষ্ট হবে না, যেহেতু এটাতে ভিনেগার দেওয়া হয়নি। আর যদি ভিনেগার দেওয়া হয় তাহলে এটাকে বাইরে রেখেও সারা বছর খাওয়া যাবে। তো আপনারা চাইলে একটু ভিনেগার দিয়ে দিতে পারেন। আমার কাছে ভিনেগারটা ছিল না, তাই আমি ভিনেগারটা দিইনি। তবে ভিনেগার না দিয়েও নর্মাল ফ্রিজে এটাকে সারা বছর সংরক্ষণ করা যায়। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমি অনেক ভালোবাসি এবং আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট ফেলে আমার নতুন নতুন ভিডিও তৈরির আগ্রহ অনেক অনেক বেড়ে যায়। আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকার জন্য। আর যারা পেজ থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করে দিবেন। এতে করে আমি যে কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর সহজে আপনি আমার নতুন ভিডিওটা দেখে নিতে পারবেন। তো আজকের মতো ভিডিওটা শেষ করছি। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের অনেক কাজে লাগবে। আল্লাহ হাফেজ। দেখা হবে, কথা হবে পরের নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।